আরেকটা দোয়া তিনি প্রত্যেক মুসলমানের জন্য শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি। আমার সাথে সাথে একটু পাঠ করেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন মুসলিম যদি প্রত্যেক সকালবেলায় ফজর সালাতের পরে বা সকালবেলায় আপনি যে কোনো মুহূর্তে যদি আপনি এই দোয়াটা পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি প্রত্যেক ফজর সালাতের পরে সকালবেলায় কেউ যদি এই দোয়াটা পাঠ করে, সে যদি সারা দিনের ভিতরে যদি মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি মাগরিবের পরে কেউ যদি এই দোয়াটা পাঠ করে, সারা রাত্রি বেলায় যদি সে মারা যায়, সারা রাতের ভিতরে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দোয়া ছোট, আমল ছোট, আপনি সেটা যে বসেও পড়তে পারেন, চলতে ফিরতেও পড়তে পারবেন, কর্মে ব্যস্ত অবস্থায় আপনি পাঠ করতে পারবেন। যদি পাঠ করেন ফজিলত, আপনি সকালবেলায় পাঠ করলে সারা দিনের ভিতর মারা গেলে আপনি জান্নাতি, মাগরিবের পরে পাঠ করলে সারা রাত্রির ভিতরে মারা গেলে আপনি জান্নাতি। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যে দোয়াগুলো কথা বললাম, যে দোয়ার বর্ণনা দিলাম, এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন, এই দোয়াগুলো শেখার তৌফিক দান করুন, এই দোয়াগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।